তো নমস্কার বন্ধুরা, টেক উইথ রোমান চ্যানেলের পক্ষ থেকে আজ সবাইকে স্বাগত। তো আপনারা সকলেই জানেন যে উজ্জ্বলা যোজনার যে কেওয়াইসি অ্যাপ্লিকেশন সেটা অফলাইন এবং অনলাইন দুটোভাবেই আবেদন শুরু হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে অফলাইনে আপনারা কীভাবে আবেদন করবেন। তো এখানে দেখুন, প্রথমে আমি এই ফর্মটা আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আসার পরেই প্রথমেই দেখুন, এখানে আমি ফর্মে আসার পরেই দেখুন পেস্ট ইওর ফটো হেয়ার। এই পেস্ট ইওর ফটো হেয়ারে গিয়ে আপনারা কী করতে হবে, আপনার যার নামে আবেদন করছেন তার নামে তার কী করে পিক তাদের একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে অ্যাটাচ করে দিতে হবে। এরপর এখানে প্রথমেই দেখুন বলেছে যে কনজিউমার ডিটেলস, এটা আপনারা মাইগ্রেন্ট যদি থাকেন তাহলে ইয়েস অথবা নো করে দেবেন। এবং ফার্স্ট নেম দিতে হবে, ফার্স্ট নেম আধার নাম অনুযায়ী দেবেন, এবং মিডল নেম থাকলে মিডল নেম দেবেন, লাস্ট নেম থাকলে লাস্ট নেম দেবেন। এরপর আধার নাম্বার যেটা রয়েছে সেই আধার নাম্বারে 12 সংখ্যা এখানে দিয়ে দিতে হবে আপনাকে। মোবাইল নাম্বার যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেটা দিলেই ভালো হয়, নাহলে কোনো সমস্যা নেই। এরপর আপনাদের যদি শিডিউল কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে শিডিউল কাস্টের পাশে আপনাদেরকে টিক মার্ক দিতে হবে, বা শিডিউল ট্রাইব যদি থাকে তাহলে এসটির উপরে আপনাকে টিক মার্ক দিতে হবে। আর যদি আদার্স অর্থাৎ ওবিসি যদি থাকে তাহলে আপনাকে আদার্সে ক্লিক করতে হবে। এরপর কি বলেছেন না, প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনাদেরকে দিতে হবে। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন। হাউস বা ফ্ল্যাট নেম, এখানে আপনার গ্রামের নামটা দিলেই হবে। বিল্ডিংয়েও আপনার গ্রামের নামটা দিলেও হবে। স্ট্রিটে আপনার যে রোডটা গেছে সেটা দিয়ে দিলেন। এখানে সিটি দিয়ে দিলেন, আপনাদের ব্লক আছে যেটা, বা আপনাদের মহকুমা যেটা রয়েছে, বিধানসভা যেটা রয়েছে। এখানে গ্রামের নাম দিলেন, ব্লকের নাম দিলেন, জেলার নাম দিলেন, রাজ্যের নাম দিলেন। এরপর ল্যান্ডমার্ক দিলেন, এরিয়া দিলেন, পিনকোড দিলেন, বাস। এখানে আর কিছু করতে হবে না। এরপর বলেছে আপনার পরিবারে যতজন 18 বছরের আছে তাদের রেশন কার্ড আছে, অর্থাৎ 18 বছরের যাদের রেশন কার্ড রয়েছে তাদের এখানে কী করতে হবে, তাদের আধার কার্ডে কী হবে ডকুমেন্টগুলো এখানে কী করতে হবে না, আপনাকে আপলোড করতে হবে। আমি বলে দিচ্ছি তাও। এখানে ধরুন আপনার ছেলে রয়েছে, ছেলের নাম দিলেন, তার মানে তার প্রথমে দিলেন ছেলে, এখানে সন লিখে দিলেন প্রথমে 1 নম্বরে, ছেলের নাম দিলেন। ছেলের এখানে আপনি জেন্ডার সিলেক্ট করলেন, এরপর আধার নাম্বারটা দিলেন, এরপর তার সিগনেচার দিলেন। অবশ্যই কী বলছে দেখুন এখানে অ্যাটাচ কপি অফ আধার কার্ড। এভাবে আপনি যতজন আপনার ফ্যামিলিতে 18 বছরের ঊর্ধ্বে রয়েছে বা 18 বছরের রয়েছে তাদের এখানে কী করতে হবে, তাদের এগুলো আপনাকে অ্যাড করতে হবে। এরপর করে দেওয়ার পর এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশন, এখানে বলেই দিয়েছে অ্যাটাচ কপি পাসবুক, অর্থাৎ এটা দেওয়ার পর আপনাকে অ্যাটাচ করে দিতে হবে ওই পেজের সাথে। তো এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেমটা দিলেন, ব্রাঞ্চ নেম দিলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলেন এবং আইএফএসসি কোডটা দিয়ে দিলেন। এরপর কি বলেছে দেখুন, এরপর রেশন কার্ড থাকলে রেশন কার্ডে যেই ওটা আপনাকে স্টেট অফ ইস্যু, এখানে আপনি ওয়েস্ট বেঙ্গল লিখলেন, রেশন কার্ড নাম্বারটা দিলেন। এরপর আপনাদের এগুলো যদি ইয়েস হয় তাহলে আপনারা দেখে নেবেন একটু। আর তারপর আপনার যে টাইপ এলপিজি যেটা আপনার দরকার, 5 কেজি সিলিন্ডার, 14 কেজি সিলিন্ডার, এটা আপনাকে। আর টাইপ অফ বার্নার ডিসাইড, এটা 1 বার্নার 2 বার্নার সেগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। এবার এগুলো আপনারা পড়ে নেবেন, এগুলো কিছু করার দরকার নেই। এরপর কী করতে হবে না, এরপর ডিয়ার এলপিজি ডিস্ট্রিবিউটার, এটা আপনারা লিখে দিলেন যে কীরকম করবেন, আপনার নামটা দিলেন। এখানে আপনার সন, ডটার, ওয়াইফ যেটা হোক না, বাবার নাম বা কার ছেলে বা কার বউ, এটা আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। এরপর বয়সটা এখানে লিখে দিলেন, রেসিডেন্ট অফ ইন্ডিয়া লিখে দিতে হবে। এরপর এখানে আর কিছু করার দরকার নাই, একদম এখানে দ্যাট মাই ডেট অফ বার্থ এখানে দিয়ে দিলেন আপনার জন্ম তারিখটা দেওয়ার পর এখানে আর কিছু করার দরকার নেই। এখানে যে লাস্ট যে অপশানটা রয়েছে এখানে আপনাকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, যে এসসি হলে এসসি, এসটি হলে এসটি। এখানে আপনার ডকুমেন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে এবং অ্যাটাচ কপিটা দিতে হবে। আর ডেট অফ ইস্যুটা সেটা আপনার এখানে লিখে দিলেন। এখানে লিখে দেওয়ার পর এখানে যে উপরে এখানে আর কিছু করার দরকার, এখানে যে সিগনেচার থাম্ব ইমপ্রেশন অফ, মানে যে আবেদন করছেন তার সিগনেচার করে নেবেন এবং নামটা লিখে দিয়ে আপনারা কী করবেন না, বাড়ির সদস্যদের আধার কার্ড, আপনার রেশন কার্ড, বাড়ির সদস্যদের রেশন কার্ড, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার এসটি এসসি ওবিসি সার্টিফিকেট এবং আপনার আধার কার্ড দিয়ে এটা কী করতে হবে না, ব্লক অফিস আপনার যেখানে রয়েছে সেখানে আপনাদেরকে এটা জমা দিতে হবে। এটা ছিল অফলাইন প্রসেস, অনলাইনেও আপনারা আবেদন করতে পারেন। তো আজকের মতো এতটাই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন।